দ্বিতীয় পত্রের পদ প্রকরণের কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিশদভাবে কোনো কিছু নেই, জাস্ট সংক্ষিপ্ত আকারে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমরা চলে যাব পদ প্রকরণে। পদ প্রকরণ মূলত 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এখন আমরা বিশেষ্য মানে আমরা জানি বিশেষ্য মানে হলো নাম, কিন্তু আমাদের পরীক্ষায় সরাসরি ওইভাবে কোনো প্রশ্ন দিবে না কোনো নাম দিয়ে, এটা একটু জটিল করে দিবে। তো এখানে আমরা উদাহরণে দেখি, সত্য যে কঠিন তবু সত্য পথে চলা উচিত। এখানে যদি এই সত্যের নিচে দাগ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে বিশেষ্য, আর যদি এই সত্যের নিচে দাগ দেওয়া হয় সেটা হয়ে যাবে বিশেষণ। এখন কেন দুইটা একই জিনিস তবু আলাদা অর্থ বহন করে সেটা এখন আমরা দেখব। তো এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে বিশেষণ। বিশেষণ হলো গুণ। আমরা জানি বিশেষণ হলো কোন বস্তুর অবস্থা, দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি, সংখ্যা ইত্যাদি বোঝায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বিশেষণ হওয়ার কারণ হলো বিশেষণ হলো সে যে কাউকে মডিফাই করে। তো এখানে যে সত্যটি দেওয়া আছে সেটা মডিফাই করে, এই পদকে মডিফাই করে। আর এখানে যে সত্যটা লেখা আছে সেটা শুধু নিজেকে মডিফাই করে, এজন্য এই সত্য হবে বিশেষ্য আর এই সত্য হবে বিশেষণ। তারপরে এখানে আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি। তো এখানে মোটা মেয়ে, এখানে যে মেয়েটা আছে মেয়েকে মডিফাই করে মোটা, এজন্য এটা বিশেষণ হয়ে যাবে যদি এই মোটার নিচে দাগ দেওয়া হয়। আর এখানে মোটুকে এটা নিজেকে মডিফাই করে, এজন্য এটা হয়ে যাবে বিশেষ্য। এবার আসি দরিদ্র লোক। দরিদ্র লোক হলো একটি বিশেষণ, কারণ এটা লোককে মডিফাই করে। হে দারিদ্র হলো বিশেষ্য, কারণ হে দারিদ্র মানে দারিদ্রকেই বলা হচ্ছে আর কি, মানে নিজেকেই বলা হচ্ছে, এজন্য এটা বিশেষ্য হবে। ভালোকে সবাই চায়, তো ভালোকে এখানে নিজেকে মডিফাই করে, এজন্য বিশেষ্য। ভালো ছেলেকে সবাই চায়, এখানে ছেলেকে মডিফাই করে, এজন্য বিশেষণ। কলম একটি নাম, বিশেষ্য। মিষ্টি মেয়ে, এখানে একটি গুণ এবং মেয়ে একটি নাম, তাহলে এটা হবে গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। আর এটা হলো মেয়েটির মিষ্টতা আমাকে মুগ্ধ করে, যদি মিষ্টতার নিচে দাগ দেওয়া হয় তাহলে সেটা হবে বিশেষ্য। মিষ্টতা হলো একটি নাম। মিষ্টি আলু হলো গুণবাচক বিশেষ্য। সরলতা বা সারল্য যদি থাকে সেটা হবে বিশেষ্য। সরল ছেলে সরল মন যদি থাকে তাহলে সেটা হবে বিশেষণ। এবার ভাববাচক বিশেষ্য হলো কাজের নাম থাকবে, যেমন লেখাপড়া যদি দেওয়া হয়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া এই চড়ে সে, তাহলে এখানে লেখাপড়া হলো ভাববাচক বিশেষ্য। তো যদি পড়া থাকে, পড়া কিন্তু ক্রিয়া নয়, পড়া হলো একটি বিশেষ্য। পড়ব হলো একটি ক্রিয়া, কারণ এখানে ক্রিয়া হওয়ার মূল বিষয়টি হলো একটি অ্যাকশন কাজ করবে। পড়ব মানে একটি অ্যাকশন কাজ করছে, এজন্য এটা হয়ে যাবে ক্রিয়া বা ভার্ব। শোয়া বসা এগুলো সবই বিশেষ্য হবে, কারণ শোয়া বসা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না। যদি বলা হতো শুয়েছি বা শোবো তাহলে সেটা হতো ক্রিয়া,
কিন্তু এখানে সেগুলো ক্রিয়া হবে না। এবার আসি বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ মানে ছেলেটি ভালো, ছেলেটি কি একটি নাউন বা নাম, তাহলে এটা হবে বিশেষ্য। আর এখানে ভালো একটি গুণ, তাহলে বিশেষণ। সর্বনামের বিশেষণ সে, সে হলো নামের পরিবর্তে বসছে এখানে সর্বনাম। আর ভালো একটি গুণ, আর এটা হবে বিশেষ্যের, এখানে তাহলে বর্ষ হবে বিশেষ্যের বিশেষণ। তার মানে এখানে বিশেষ্যের বিশেষণ মানে নামের বিশেষণ আর কি। তো জুয়েল একটি নাম, বেয়াদব একটি গুণ, তাহলে এটা হবে বিশেষ্যের বিশেষণ। আল্লাহ অতি মহান, তাহলে এখানে অতি মহান কি বিশেষণের বিশেষণ, অতি একটি গুণ আর মহান হলো আরেকটি গুণ, তাহলে বিশেষণের বিশেষণ। এবার আমরা অতিশায়ন কি বুঝবো। অতিশায়ন হলো দুটি পদের দোষ গুণের তুলনাকে অতিশায়ন বলে। যেমন বাঘ সিংহের চেয়েও হিংস্র, তো এখানে বাঘ এবং সিংহের একটি তুলনাকে বোঝানো হয়েছে। যদি এরকম কোনো বাক্য পরীক্ষায় দেওয়া থাকে তাহলে সেটা হবে অতিশায়ন। শেয়াল বেড়ির চেয়েও চালাক, তাহলে একটি অপরটির সাপেক্ষে এখানে বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অতিশায়ন। পদ্মা দীর্ঘতম নদী, তো একটি কম্পেয়ার বোঝাচ্ছে এখানে বিভিন্ন নদীর সাথে পদ্মার, তাহলে এটা হবে অতিশায়ন। এবার যাব আমরা অব্যয় পদে। যে পদের ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। ভাষার ভিত্তিতে অব্যয় তিন প্রকার। এক, খাঁটি বাংলা অব্যয়, সেটা কি হ্যাঁ আবারও আর না। তো এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে সেটা নিঃসন্দেহে খাঁটি বাংলা অব্যয়। আর বিদেশি অব্যয় হলো আলবত, বহুত, খুব, সাবাস, খাসা, মাহিরি, মারহাবা, এগুলো যদি থাকে তাহলে সেটা হবে বিদেশি অব্যয়। আর বিদেশি বা খাঁটি বাংলা যদি লেখা না থাকে তাহলে ডাইরেক্টলি অব্যয় হবে। আর এই খাঁটি বাংলার বিদেশি অব্যয় বাদে যতগুলো অব্যয় আছে সেগুলো হলো তৎসম বা সংস্কৃত অব্যয়। তো এই অব্যয় ভাষার ভিত্তিতে তিন প্রকার, আর অব্যয় প্রধানত চার প্রকার। সেটা হলো সমচ্চয়ী, অনন্যয়ী, অনুসর্গ, অনুকার। সমচ্চয়ী অব্যয় কি, যে পদের এক পদের সাথে অন্য পদের সংযোজন বা বিয়োজন বা সংকোচন ঘটে। মানে যে পদের এক পদের সাথে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাই হলো সমচ্চয়ী অব্যয়। সমচ্চয়ী অব্যয় আবার তিন প্রকার, সেটা হলো সংযোজক। রহিম ও করিম, এখানে ও হচ্ছে একটি সংযোজক। বিয়োজক, রহিম অথবা করিম যে কোনো একজন, অথবা থাকলে সেটা বিয়োজক। ভাবের সংকোচন, সংকোচক, ভাবের সংকোচন প্রকাশ পেলে সেটা হবে সংকোচক। যেমন মেসি ভিনগ্রহের প্লেয়ার, এটা প্লেয়ার হবে, প্লেয়ার কিন্তু গোল করতে পারে না। এটা একটি দেখা যাচ্ছে যে মেসিকে এখানে বলা হচ্ছে মেসি ভিনগ্রহের প্লেয়ার, মানে মেসি আসলে ভালো খেলোয়াড় কিন্তু সে গোল করতে পারে না, এখানে একটি সংকোচন প্রকাশ পেয়েছে। তারপরে অনন্যয়ী, অনন্যয়ী অব্যয়টা কি বিস্ময়সূচক যদি বোঝায় সেটা হবে অনন্যয়ী অব্যয়। যেমন সি সি তুমি এত খারাপ, হ্যাঁ কি ব্যথা, ইস, এই জাতীয় আসলে বিস্ময়সূচক কিছু বোঝালে সেটা হবে অনন্যয়ী অব্যয়। তো পরীক্ষায় যদি এরকম কোন শব্দ বাক্য দিয়ে এখানে যদি এই সিসির নিচে দাগ দেওয়া থাকে এটি কোন অব্যয়, তাহলে সেটা নিঃসন্দেহে সেটা হবে অনন্যয়ী অব্যয়। বিস্ময়সূচক থাকলে সেটা হবে অনন্যয়ী অব্যয়। তো এই পর্যন্তই, ধন্যবাদ।